আর দুটি কুলে হরে নদী তুমি আমার হইতা যদি বাইচা যাইতাম সুখের জোয়ারে নয়ন জুড়াইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। আমার ওইটা লাগবে, আমার ওইটা। আস্তে 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 আস্তে, ওরে বাবা আমি তো যাইনি, আমি তো আসছি 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 সিরিয়ালে সিরিয়ালে আরাম দেখতেছি দেখতেছি দেখতেছি। আই লাভ ইউ। আমার জানি আপা এই লাল চুরিটা কিন্তু আপনার লেগা, এই লাল চুরিটা আপনার কিন্তু 100 মানাইবে। বাবা আপনার নামটা জানি কি? কুলসুম। ইস রে কি সুন্দর নাম, নামটা শুনলেই পুরো কুসুম সেমের কথা মনে পড়ে গেছে। একের পুরো আপনার মতো সাদা দবদবে নরম তুলতুলে। বাবা এই চুরি জোড়া কিন্তু আপনার লেগেই, আমি গ্যারান্টি দিয়ে কইতেছি এই চুরি জোড়া যদি আপনি পড়েন এই বুস্তির জুয়ান বুড়া বিয়ে চা বাইতে যে কটা বেড়াতো সবগুলো ফিট করে দিয়েছি। তাহলে আপনি পড়াই দেন। সে আমারে দেই। ও বাবা আপনি দেখছো পুরো একদম সাদা দবদবে দুধের মতো। দাঁড়ান আমা হাত ছাড়লেন কেন? আপনি না চুরি পড়াই দেন। এই কোন সময় কই চশম বসে নি যা, নাকি সুদর্শন একটা বলা দেখে মনে ভিতরে কুরকুরে উঠে গেছে বলেও এইসব চিন্তা করেন না। সরেন সরেন, মনে রাখবেন আমি কিন্তু একটা লয়াল পোলা, আমার জীবনে একমাত্র আই লাভ ইউ আছে, আমি আমার আই লাভ ইউ ছাড়া কারো হাত ধরি না। সুতরাং খেয়ে দেন, যান যান যান। এই দরকার নেই আপনার এই চুরি। আমার দরকার নেই, যা। এই বাবা যাও বাবা যাও বাবা যাও 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 পরে পরে। আমার নায়িকা বলছে আমার আই লাভ ইউ। কি রে চুপ। এই তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই ভালোবাসতে বাসতে আমি মরে যেতে চাই। এই কিরে গোলাপি করো নাকি? হ্যাঁ তোর তো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তুই জাস্ট এন্ট্রি লইলি, কোনো সাড়া নাই কোনো শব্দ নাই। অন্যান্য সময় তুই যখন বস্তিতে এন্ট্রি লস পুরো বস্তি কাইপা যায়, সাইক্লোন ঝড় উঠতে যায়, আজকে তো কোনো টেরি পেলাম না। হ্যাঁ তা পাইবেন কেমনে? আশেপাশে এত সখী আপনার, ব্যবসা তো গরম, তাই তো শীতের মধ্যে ঘামতেছেন দেন না। আর এক একজনের যা অবস্থা পারে না গায়ের উপর পড়া যায় বদমাইশগুলা। আরে খালি আমার মেয়েরা খালি সন্দেহ করে। কোন বদমাইশ না বদমাইশ না, ওরে সে লক্ষ্মী, আর তুই তো আমার মনের লক্ষ্মী। অগর লইয়ে মই করবো ব্যবসা আর তোর লইয়ে মই করবো বিয়া, বুঝছ নাই? কি কেমন দিলাম? ওই বোনা করতে বিয়া নিজের চরকায় তাল দেন গিয়া। ওই যে দেখেন ডাকতেছে আপনার কাস্টমার রিয়া। রিয়া? আরে আরে গোলাপি আবার ধোকা দিয়ে আমার গেলি গেল। এই সামনে খাড়া। স্বপ্নে তোমাকে দেখি হায় রে হয়েছে কি একবার না দেখি যদি বাঁচে না জীবন। কাকু ও কাকু কাকু বাচ্চা আছেননি? জোরান নাকি? আমনি কর্তৃপক্ষের নিষেধ আছে ঘরে ঢুকা। আরে মেয়ে এই মুখা খাও মুখা। আসো আসো আসো, ভিতরে আসো ভিতরে আসো। হ্যাঁ ভিতরে আসো, স্বপ্নে তোমাকে দেখি হায় রে হয়েছে। ভিতরে চলো। না 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 ভিতরে বই আর কি করবো, বহুত সমাধান করে লাইছেন। কিছু কিছু মানুষের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে পড়ছে, বুঝলেন না? এই বিষয়টা লইতে পারতে আসি না, এখন আর কোনো কিছু কম যায় না, কইলে খালি ছাত ছাত করে ওঠে। আপন মানুষ আমার চেনে না, ভুলে গেছে সব। কি রে গোলাপি, তুই বলে আপন মানুষ চিন্তা চাস না? আব্বা এনে মুখ ভর্তি পাউডার মাইখা খাড়া থাকা লোকটাকে কয়া দাও, আমরা নিজেরাই খায়া পয়রা বাঁচতে পারি, আমাকে মানুষের বাজার লাগে না। ঠিক আছে, আমাকে বাজার লাগবো না, নিয়ে যাও। এই মি আপনার তো পুরো আত্মা বেইমান, বাজার লাগবে না মানে? এত কষ্ট করে হাঁস লই আইছি লাউ লই আইছি, খাইবেন না? ঠিক আছে অত হাদা হাদের টাইম নেই, মোরাই খাই গেলাম। আর মগো খাওয়া দেখতে কারো যদি জিব্বাতে লোল পড়িয়া যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু মোরা দাইবেন না, কই দেন। কি রে মা, তুই কি খাওয়ানোর সময় লোববো না তো তোর? এক কাম করি, হাঁসটা রাইখে দিই, বহুদিন হাঁসের মাংস দিয়ে ভাত খাই না। তোমার আমি আগামী সপ্তাহে বেতন পাইয়া দুইটা হাসাই না দিন, তুমি আপদ বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আপদ বিদায় হও। আমার মাইয়া দুইটা হাঁস কিনে দিব আগামী সপ্তাহে, যাও। আমরা বেশ চরম লেভেলের বেইমান তো, আমাদের মধ্যে বেইমান মতো জীবনও দেইনি। আমাদের লোক আমরা কি ডিল আছে আবার সময়
আমরা তো আপনার নদীর মতো স্রোত দেখি না যায় হেই না গা অবশ্যই দেন। আরে বিদেশি হইলেও কোনো সমস্যা নাই, দেশি হইলেও কোনো সমস্যা নাই। বিদেশি হলে দাম বেশি, দেশি হলে দাম কম, বুঝছো ব্যাপার? এই মিয়া ওই কি আর বলছেন কি মালমল খাওয়া বাদ দেন, মাথাটা পুরা গ্যাস থেকে আমার ঘরে এত সুন্দর পরীর মতো একটা মাইয়া আছে, আর কিছু সেবা যত্ন করেন, আর কয়েকদিন পরে বিয়ে দিতে হইবে, বোঝেন নাই? সমস্যা নাই, এই হাঁস আর লাউ কেমনে লোয়াই তো এইটা মুই ভালো মতোই জানি। উনসি কয়েকদিন পরে হলে নাকি শাকিব খানের মুভি মুক্তি পেবে। এখন এই শাকিব খানের মুভি দেখতে কি মুই একটা টিকিট কাটবো না দুইটা টিকিট কাটবো? সত্যি আগামী সপ্তাহে শাকিব খানের মুভি আইবো? কমু না, আমি এখন ভাবলো মু কর না প্লিজ প্লিজ কও না। কও, কই দাও। শাকিব খানের নাম হইলে একটা পুরো ফুরত করে উঠতে গেছে, কাকে আমার কি শাকিব খান মনে হয় না? আপনার তো আমার মনে হয় শাকিব খান। খাইছে। আচ্ছা ঠিক আছে, যা তোর কই দেই, কিন্তু একটা শর্ত আছে। এই মুভির পরিচালক রায়হান রাফি কইয়ে দিয়েছে যে দুলাল মিয়ার লগে যদি গোলাপি না যায় তাহলে কিন্তু হলে মুক্তি পাইবে না, আর যদি যায় তাহলে এই সপ্তাহে শুক্রবারই হলে মুক্তি পাই যাবে। যাবি? সিনেমা দেখার কথা বাচ্চা গেল রান্দুম খাইতে এনে তো। এই ওন বেশি করে জাল দিস। দাম মেরে কইতেছি মি, হ্যাঁ বাংলা খাইতে খাইতে চেহারাটা বাংলার পাশের মতো বানিয়ে লাইছেন, কিছু ফল ফ্রুট খান। আরে টা দে, আমি ফল ফ্রুট কিনে। আপনারা তো টাকা দেওয়া যাবে না, ফল খাইতে মন চাইলে আমাদের কইবেন, আমি টাকা দিয়ে দিব, নিজে কিনে দিব, ওইসব টাকাও দেওয়া যাবে না। তাড়াতাড়ি বাড়তে আন, ওই চলেন মিয়া। তুমি কোন শহরের মাইয়া রে লাগে ইউরা ধুরা, তুমি কোন শহরের মাইয়া রে লাগে ইউরা ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘোরা রে লাগে ইউরা ধুরা। এই কি মুভি কেমন লাগছে? সেই 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 ওন আজকে তো তুই আমার তুফান কই ডাকবি, দুলার মুলার সব বাদ। আরে আমার তুফান রে। ঠিক আছে। আরে দুলাল ভাই না? আরে শুরু বিয়াবা না, এই শুরু বিয়াবা, তুই কোন শহরের মাইয়া রে লাগে উড়া ধুরা। করো নাকি শুরু বিয়াবা? তো যদি আগে চারণ বেশি ফসে হয়ে গেছেন গা, কিছু বলেন না। ওই নাইট ক্রিমটা মাখছেন তাই না? এই লজ্জা লজ্জা পুরো লজ্জা পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে পুরো খোমার মধ্যে লিপস্টিক মাখিয়ে আইছে। শোনেন, এই দুলাল কোনো হস্তা মাল বেচে না। দুলালের মাল খালি কেনবেন আর মাখবেন, কেনবেন আর মাখবেন, কেনবেন আর মাখবেন। এই আপনার পরমেজের লক্ষণ। আরে না, এই 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 আরে শোন, এই সেমনি খারাপ কি হিসেবে প্রথম প্রথম তো এই লেগেই হয়ে গেছে, বোঝো না কেন? আরে আরে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে। কি রে সুগন্ধি, তোর তো সেই সুন্দর লাগতেছে, এত সাজা গুজা কই যাস? যাইতাছি আমার দিলের বাদশা শাহজাহানের কাছে। শাহজাহান মানে? আমগো শাহজাহান চাচার কাছে? সি সি সি, ওই বুড়ো বেড়ার লাগে তোর কি কাম? তোর পড়াইছে তাই না? আজকে আহুক, আব্বার লাগে দেখা করতে আইবো না? আমি দেখতাছি আমি গলাকার জোয়ান যুবতী মাইয়ার পিছে আমনে ঘুরবার জীবন নষ্ট করব, ওর খবর আছে। আরে দূর, তুই এগুলা কি কইতাছস? আমি কি তোর শাহজাহান চাচার কথা কইছি? আমি তো কইছি সম্রাট শাহজাহান মানে আমার দুলু। কি? আরে হ, মমতা বেগমের জন্য যেমন সম্রাট শাহজাহান আছে, আর এই সুগন্ধির জন্য আছে সম্রাট দুলাল। যারে দেখলে আমি হয়ে যাই লালে লাল, আমার পরানটা হয়ে যায় পুরাই খান খান। না, এ হতে পারে না। কেন হইব না? চরিত্রের সমস্যা। কার? দুলালের, ওর চরিত্রের সমস্যা। ওর পরিচয় কি তুই জানোস? না তো। আরে ও তো 1 নাম্বার গ্যাজেটের লুচ্চা, চরিত্রের সমস্যা। আগে যে এলাকায় ব্যবসা করতো ওই এলাকা থেকে ওর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। কেন জানোস? ওই এলাকার মাইয়াগুলো লগে না প্রেম করতো, কয়েকদিন পিছে পিছে ঘুরাইতো, তারপর ছাইড়া দিত। আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে। হাইরে সে কি কাহিনী! এই ফাঁদে পা দিস না, জীবন নষ্ট হয়ে যাবে। আরে আমি তো এরকম একটা বলেই চাইছিলাম। মানে? হ, আমি না ছোটবেলায় একটা হিন্দি সিনেমা দেখছিলাম, ওই সিনেমার ভিতরে সেম এরকম একটা প্লে বয় মার্কাই নায়ক ছিল। সব মাইয়ার ওর পিছে ঘুরতো, সবাই ওর লেগে পাগল ছিল। ঠিক এমন এক সময় এমন একটা মাইয়া ওর জীবনে আইলো, ওই হেই মাইয়ার পিছে উল্টা ঘোরা শুরু করলো। আর হেই গুলাটা কেমন আছিল জানোস? একদম আমগো দুলাল ভাইয়ের মতো। ইস, দুলাল ভাই একটা মুস্কি হাসি দিয়া পানের বোটাটা নিয়ে চুনটা খায়, আমার যে কেমন লাগে আমি তোর বুঝাইতে পারবো না। আর প্রেমের রিক্সা নিলে কি হেটারে প্রেম কয়? আচ্ছা আমি যাইতাছি আমার দুলালের কাছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। সম্রাট দুলাল না? দাঁড়া দেখাইতেছি। তোমার মুখটা দেখে বলি মাশাআল্লাহ, তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার প্রাণের স্বামী।
কেমন আছো দুলু? এই কত টোন চেঞ্জ করে কথা কও, আমার লাগে এই টোনে কথা কবি না। আমি কি তোর লাং লাগি যে দুলু কবি? আমার নাম দুলাল, লাস্টে একটা ল আছে। দুলাল তো সবার জন্য, আমার জন্য তো দুলু। যারে দেখে আমার মন করে উড়ু উড়ু। খাবার কষ্ট সুদ। তুমি কিন্তু আমার দিকে একটু দেখতেছো না। তোরে কি দেহান লাগে রে? তুই তো বসছিস এক পিস, খাওয়ামের নামও রাখতে বুঝা হইন না। আধা মাইল দূরে চাইলে তুই টের পাওয়া যায়। মাথার মধ্যে যেই পরিমাণ কৌটার তেল মাখছো, দূরতে বোঝা যায় যে কেউ একজন আইতি আছে। পুরো এলাকা সুগন্ধে গজাই এলায়। এইগুলা তো তোমার দোকান থেকে কিনছি, এই লেগা সবগুলো এক লগে মাইকে রাখি, নাহলে মনের ভিতর শান্তি লাগে না, মনে হয় কোনটা যেন মিসিং। বাবা তাড়াতাড়ি কি কিনবি কিনে বিদায় হয়, যা। এই, এই, কি চাই? কি চাই? ওই, ম্যাডাম। ওই, যাও, ওই। তুই আজকে আমি সাহায্য খুঁজে বাইরে সুস্কিল লেগে মাই লাইফ মাই রুট। কত বড় অসভ্য সেম দিয়ে আবার আমার লোক ইংলিশে কথা কয়। খবরদার নেক্সট টাইম এমনি সাহায্য খুঁজে বাইরে হবি না। কেন? তুই এমনি সাহায্য খুঁজে বাইরে হলে এলাকার সমস্ত পোলাপান তোর পিছে লাইন দেয়। এটা আমার সহ্য হয় না, এটা আমার পছন্দ হয় না, এটা বুঝোস না? ও তেরি। আর আপনি যখন মাইয়া মানুষের লগে ইটিস পিটিস করেন তখন আমার খুব মজা লাগে, তাই না? আমার যন্ত্র এতই সন্দেহ, আমার দোকানে একটা সিসি ক্যামেরা লাগাই লইস। এবার দেখবি আমি কার লগে কত কই আর কি লিয়ে কত কই। রাতে খাইতে আইন, আমি অপেক্ষা করবো। আমার রাইতে খাইতেই তো কইছে। একাউলাকে কাম কর, কি করস বুঝি না। কতক্ষণে এতটুক? আরে পুরা দিন কি। এই খাওয়া দাওয়া করছস? হ্যাঁ ওস্তাদ, করছি। বাহ, ভালো, খুব ভালো। ভালো, ভালো করে কাম কর। ওস্তাদ, ওস্তাদ, আমার না কালকে একটু ছুটি লাগবো। ছুটি? কি লেগে ছুটি লাগবো? হ্যাঁ, ফ্রি বলবো না, যা। খুব দরকার, নাহলে বলতাম না। এই মাসে এমনিও আমি কামাই দিই নাই, একটা দিন হলে হয়ে যাব। এই, তুই ছুটি দেখ করবি কি? আমি না সিনেমা দেখতে যাব, একটা নতুন সিনেমা বেরিয়েছে। আমার আবার সিনেমা দেখার মেলা শখ। সিনেমা? সিনেমা? ওই আমারও তো কয়দিন ধরে খুব সিনেমা দেখতে ইচ্ছা করতেছে। চল, আমিও যাই তোর লাগে গেলিয়া। না না না, আমি পরিবারের লগে প্ল্যান করছি তো, আগে থেকে কয়ে রাখছিলাম। পরিবার নাকি পরিমিত? হ্যাঁ, মানে অন্য কেউ? ঠিক আছে, যাই যাই যাই, একটা দিন তো ছুটি কাটাইছি, যা। এসব ক্ষেত্রে বাধা দিতে হয় না গো। ধন্যবাদ মতিন ভাই, আমি তাহলে যাই, হাতের কামগুলো সেরা নেই। পরশু আমু। আসসালামু আলাইকুম। কি জবান আইলো, কোনো লজ্জা সরম কিছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক।
পিঞ্জিরায় পরাণ পাখি থাকে নিরালায় ও আমার হৃদয়টা জুড়ায় তোর দু চোখেরই ইশারা তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায় তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায় পরাণ পাখি থাকে নিরালায় পরাণ পাখি থাকে নিরালায় ও আমার মনের পিঞ্জিরায় পরাণ পাখি থাকে নিরালায় মানে কই তুই ওই গোসল করতেছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কর 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 ও পাখি তুই যে কোথায় হায় তোরে খুঁজে দিন চলে যায় ও পাখি তুই যে কোথায় হায় আমার নয়ন আড়ালে সুধায় আজ সাজি তোর বিহনে ভাবি আমি দূর স্বপনে বানাবো তোকে আজ নিয়ে শখের বাসর ফুল দিয়ে একাকি সহে যত না যতনে রাখি কামনা তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায় পরাণ পাখি থাকে সারাটা সপ্তাহ বেচা বিক্রির পরে আমি এই দিনটার লেগে অপেক্ষা করি কেন জানো কেন? এই দিনটাতে আমি তোর একটু ঘুরি একটু আনন্দ করি এর লেগে এই দিনটা আমাদের না ঈদের দিনে সেটা কোনো অংশ কম না ধন্যবাদ তো আমার আপনারা দেওয়া উচিত। আমার এই মুখের হাসির উপলক্ষ আপনি। সারা গোলাপি মানুষের না সুখী হইতে বেশি কিছু লাগে না ও একটা ভালো মানুষের লাগে থাকলেই হয় তুই জানোস ছোটবেলাতে একটা স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে অনেক সৎ মানুষ হবো সৎভাবে পরিশ্রম করবো টাকা পয়সা উপার্জন করবো তারপর আমার জীবনে লাল টুকটাকে পুরীর মতো একটা হয়ে যারা আমি একেবারে মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসবো একেবারে দিল দিয়া তারপরে আমার জীবনে তুই এলি তুই কি জানোস তোর জানো আমি প্রথমবার দেখি আমার মনের ভিতরে একটা প্রশান্তির বাতাস বয়ে গেছে এরপর তো আমার একটাই আশা আমি অনেক দিন বাঁচতে চাই অনেক বাইচা থাকার কি যে সুখ কি আনন্দ এটা আমি বুঝি যখন আমি তোরে দিই জানি না আপনি কতটুকু মন করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন যতক্ষণ আপনার লগে থাকি আমি মন থেকে শান্তি পাই। জানি না কতদিন বাঁচব, কিন্তু যতদিন বাঁচি আপনার হয়ে বাঁচতে চাই। ওই যে শহরের উঁচু উঁচু দালানগুলো দেখতেছিস না, এই যে শহরের উঁচু উঁচু দালানের সাহেব মতো আমি হয়তো তোরে অত সুখে রাখতে পারবো না, ভালো মতো খাওয়াইতেও পারবো না। তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে কইতে পারি, অবস্থায় তো তোরে বেশি ভালোবাসতে পারবো। আই লাভ ইউ। কি ব্যাপার তুই হাসতে গেলে আমি কিন্তু সিরিয়াস। একটা ব্যাপার কি জানেন, কি? আপনি যখন ঘাবড়ায় যান আপনারা দেখতে অনেক সুন্দর লাগে। আরেকটা ব্যাপার কি জানেন, আমি আপনার অনেক ভালোবাসি। খাইছে রে,
কইলি রে কি হ্যাঁ আমারে ভালো না ভাই উপায় আছে হ্যাঁ এটা তো আমি আগেই বুঝছি আমি তো দেখতে শুনতে খারাপ না বস্তির সবচেয়ে স্মার্ট বয়টাই তো আমি একটা জিনিস ভাবছি কি জানোস আমি না গতকাল রাতে সারা রাত ভাবছি একটা জিনিস চিন্তা করছি যে দেখ তোর জিনিস মানে তো আমার জিনিস আর আমার জিনিস মানে তোর এর লাগে ভাবছি তুই আর আমি তুই দুজনে মিলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব দুজনে টাকা জমাবো কি কর আপনি কি পাগল হয়েছেন? দিনের টাকা দিনে কামাই করে তো রাখুন যায় না, আবার আপনি আছেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। গোলাপ এর কোনো কথা কইলি বড় হইতে হইবে না কয় কালের আমি খয়রাদের মতো থাকবো বড় হইতে হলে বড় স্বপ্ন দেখতে হইবে মানুষ তো আস্তে আস্তে ছোট থেকে বড় হয় ছোট স্বপ্ন দেখতে 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 একদিন বড় স্বপ্ন দেখবো সমস্যা কি দরকার বললে আমি কি ডাবল খাটনি খাটবো আর কি করবেন, কাম তো একটা করেনি, ব্যবসা না একটা আছেই। তো সমস্যা কি ওরা তো 8 ঘন্টা খাটি বাকি সময় রাইতের বেলা আমি অন্য কাজ করে ফেলামু ওই কোনো ব্যাপারই না আমার দ্বারে এই তুই তো আমার চেনস তাই আমি তো ভিতরে ভিতরে ডিসিশন লইয়ে ফেলাইছি জিগা কি আগামী 3 মাসের মধ্যে টাকা পয়সা জমাইয়া দুলাল গোলাপের বিয়ে করে ঘরে তুলবে কি সব হইব, তাই বিয়ার পর আমার পুরান মানুষ ভাইবা এমনি ঘুরতে বাইরানি বন্ধ করেন। আরে না করবো না বিয়ের পরে তো নেট তো বাইরে মানুষ নাই মনে রাখেন। মনে আছে যা আরে বাবা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি কেমন আচ্ছা এই সাধারণ তুই কি কবে দেখি তুই দিনের বেলায় পাগলের বেশে থাকিস আর রাতে থাকিস নেশার রেশে আসলে তুই কোনটা খবর দুটি হ্যাঁ দুটি যখন যেদিকে সুবিধা হয় মানে আমার যখন যারা দরকার আমার কাছে সেই তখন সরকার তাই নাকি বা আজকে মাল একটু বেশি খাওয়া বুঝছিস গোলাপির গাছে ধরা খাই গেলে না আবার আমার বাড়িতে পারবি সিরিয়াস টেনশন নিও না তোমার মেয়ে কোথায় গেছে দুলালের সাথে 11টার আগে আসবে না তার মধ্যে আমাদের হুকুম পাক অবশ্যই তাহলে এক প্যাক খাই এক প্যাক খাই হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আব্বা কাকা হ্যাঁ আব্বাকে বলাইলো মনে হলো কিরে মা আয় গোলাপি আয় মা আয় 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 মানে তোর জন্যই বসেছিলাম আমরা এতক্ষণ পদ্মার দেখতে আসলাম আমার প্রিয় মানুষ ভাবলাম যে গোলাপে আসুক ওর সাথে দেখা করে যাই তুই তো আমার মেয়ের মতোই আব্বা ভাত খাবি মা আমি ভাতের ব্যবস্থা করতেছি হ্যাঁ। ভাত তো আছে না আমি তোমারে কই নাই ভাত খামো, তোমরা আবার নেশা করছো না? আল্লাহর কসম আমি নেশা করি নাই। তোর কসম আমি যে কিরে খাই করতেছিলাম নেশা করা কবে বাদ দিছি নেশা করা কিরে এই কথা কইতে কিছু দিলি আমি কি করবো মারে তুই যখন আমার একদিন বললি না যে আর খাবেন না হ্যাঁ আমি তারপর তোর খাইনি একদম খায় না সে তোমরা আর খাও না নাকি আরো বেশি করে খাওয়া শুরু করছো? কইতেছি না আমি নেশা করি নাই বিশ্বাস করিস না সেই কবে থেকে আমি নেশা থেকে 100 হাত দূরে থাকি এখন আমি ব্ল্যাক লিস্টেড আমি সব কিছু ব্ল্যাক লিস্ট করে দিছি আমিও 100 হাত দূরে যাইতে হইব কেন? এক হাত কাছেই তো আছে আয়োজন। বোতল সরে নেই এই কিরে এই এটা আসলো কি করে কে আনলো এটা
তোমার বাড়ি তোমার মাল আমি কি করে কব কেটে আইনছ আমি জানি না। তুই কি করে কবি মানে তুই জানিস না মানে তুই জানিস না আমার মেয়ে যেদিন নিষেধ করছে তারপর থেকে আমি এইসবের ধারে কাছে নাই, আমি এগুলো সব ব্ল্যাক লিস্ট করে দিয়ে দিচ্ছি। বজ্জা তোমার মেয়ে আমার মেয়ের মতো না, হ্যাঁ আমাকে নিষেধ করেছে না, করছে। তো করার পর থেকে তো আমি ব্ল্যাক লিস্ট করে দিয়েছি। বোতল কোথা থেকে গেল আমি জানি কি করে, আমি জানি না। তুই মিথ্যা কথা বলিস না। মিথ্যা কথা তুমি করছো। তুই মিথ্যা কথা আমি করছি না, তুই আমার ভাই না। তুমি আমার ভাই না। না আমি তোমার ভাই বলে স্বীকার করি না, তুমি মান সম্মান শেষ করে দিচ্ছ। আমি থাকবো না এখানে। তুই আমার মেয়ের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছিস। ইজ্জত তুমি নষ্ট করে দিছো। মারে আমি খাইনি মা, বিশ্বাস কর। থামো তোমরা, নাটক বন্ধ করো। আব্বা, তোমার তো আমার ব্ল্যাক লিস্টে ফেলানো উচিত। আমার জন্য তোমরা দুজন শান্তি মতো নেশা করতে পারো না। এই মা 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 মানে মা মা গোলাপি মা মা এক কাম করো, আরো বেশি বেশি খাইয়া মাইয়া রেতিম করে মইরা যাও। মায়ের আদর তো পাই নাই, তুমি বাপের আদর থেকে বঞ্চিত করো। সামান্য একটু কথা রাখতে পারলা না। আরে একটা মাইয়ার লেগা তার বাপ হয়েছে সবচেয়ে সেরা পুরুষ। ভরসার জায়গা, এই জায়গাটুকু রাখতে পারলা না, তাহলে জন্ম দিছিল কে লেগা? আর চাচা আপনি আপনার নাম্বার খুব কাছের মানুষ, শুনছি কাছের মানুষ নাকি অনেক আপন হয়। নিজে তো ডুবছেন, আব্বারও ডুবাইছেন। খুব তো কন আপনার কোনো সন্তান নাই, আমি আপনার সন্তানের মতো। এই তার প্রতিদান দিতেছেন। থাক, আপনাকে আর কিছু করা লাগবো না, কিছু কওয়াও লাগবো না। আপনাকে মাইয়া না, বাপের চোখ দেখলেই সব বুঝি। মারে আমারে মাফ করে দে মা। আমি কথা দিতেছি, তোর মাথা ছুঁয়ে করতেছি আর কোনোদিন নেশা করুম না। যদি কোনোদিন নেশা করি তাহলে তুই আমার বাপ করে ডাকিস না। আমি আমার মেয়ের লেগে বাইরে থাকতে চাই, আমার মেয়েরে অনেক বড় মানুষ দেখে মরতে চাই আমি। তুই আমার মাফ করে দে। গোলাপি গোলাপি আরে আমারও তো মাফ করে দেওয়া। আমরা ভুল করছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি না। তোর মতো মায়া থাকলে তো আসলে ভুল পথে থাকার কোনো সুযোগ নাই। বাপ্পা ভুল করে না বাপ্পা ভুল। তোকে মতো সন্তান নেই, তুই সেই ভুল ধরা। আমরা ভুল করছি, বুঝি রে বাবা, তুই আমাকে ভালোর জন্য করছি। আর কোনোদিন নেশাবাড়ি করবো না। এই যে তোরে মাথা শুয়ে কথা দিতেছি না, আর কোনোদিন এইসব চাইবাস খাবো না। মাফ করতে হবে। থাক, তোমরা ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তোমরা খালি আমার লেগে দোয়া করো যাতে আমি তোমাকে মুখ উজ্জ্বল করতে পারি। ওস্তাদ ডাকছেন? আরে সেমরি, তুই তো খেলা খেললা দিছস পুরা। হ্যাঁ মানে আমি বুঝলাম না। আরে তোর তো কপাল খুইলা গেল রে। আমরা যে আগের অর্ডারটা কমপ্লিট করলাম না, ওই অর্ডারটায় খুশি হয়ে ক্লায়েন্ট আমাকে আরো নতুন 3-3টা অর্ডার দিছে। সত্যি? হ্যাঁ এত বড় খুশি খবর। হয়। আগের অর্ডারের বেশিরভাগ কাম তো তুই নিজের হাতে করছস, তুই দায়িত্ব নিয়ে করছস। তো এবার একটাও তোরে দেখতে হইব, তাই না? তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার ওস্তাদ? না দেখ, কোনো কিছু পাইতে হলে অনেক কিছু তো দিতে হয়, একটু কষ্ট করতে হয়, তাই না? কি করতে হইব? দেখ, এই যে এখন তুই এক শিফটে কাম করস, কিন্তু এরপরে যখন এই অর্ডারটা পামু তখন তোর 2 শিফটে কাজ করতে হইব, এক্সট্রা নাইট শিফটে একটা করতে হইব, তাই না? মানে তোর একটু কষ্ট না করলে মানে কাজের প্রেশার না, বুঝছ না তুই? কিন্তু আমি তো রাইতে বাইরে কাম করতে পারবো না, ঘরে মেলা কাম।
আব্বারও ওষুধ খাওয়াই তো আর টাইম মতো, আমি এটা করতে পারব না। আরে বোকা সিমরি বোঝে না, কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করা লাগে না। তুই আমার এখানে এখন কি কাম করস? ওয়ার্কার। তুই ওয়ার্কার, তোরে আমি এক লাফে সুপারভাইজার বানাই। সুপারভাইজার মানে হইল গিয়া তোর বেতন হইল গিয়া এখন 8,000 টাকা, তুই পাবি তখন 18,000 টাকা, 10,000 টাকা বেশি। সত্যি? হ্যাঁ থ্যাংক ইউ স্যার, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হইব। হ্যাঁ, পাওয়া হইব যখন তুই আমারে একটু দায়িত্বে সার্ভিস দিবি। না মানে আমার ফ্যাক্টরিতে সার্ভিস দিবি, মানে আমাকে এই গার্মেন্টসে সার্ভিস দিবি, তাই না? হ্যাঁ, মনে কর তোরে পছন্দ করি, তোর কাম ভালো, নাইলে তো অন্য যে কাউরে যে কোনো ছেলেরে দিতে পারি আমি কামটা, তাই না? উনি যদি আমার জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আচ্ছা, আমি আপনার জানাইতেছি, আব্বার লগে একটু কথা কইয়া নেই। আরে সেম রি, একটা দিন পরে শুরু করা মানে তোর সুপারভাইজার পোস্টে একটা দিন পিছায় যাওয়া। ভালো কথা কই শোন, তুই আজকে থেকে শুরু কর, ওস্তাদের কথা শুনতে হয়। কিন্তু বাসায় বড়ই সোস না, যা ফোন করে দে, এমনিতেই তো কালকার থেকে তোর দেরিতেই যাইতে হইব। আজকে তুই শুরু কর, ফোন করে বইলা দে, তাই তুইলো। আচ্ছা। হ্যালো আব্বা, কি করতেছো? আচ্ছা শোনো না, আমার না আজকে বাসায় আইতে একটু দেরি হইব, তুমি সময় মতো ভাত খেয়ে ওষুধটা খায় নিও। আমি তোমার সব বলবো বাসায় এসা, তুমি শুনলে খুশি হইবা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। হ্যাঁ, হ্যালো। হ্যালো গোলাপি, এই তোমার কাম শেষ, তুই বাইরে দাঁড়া, আমি এখনই এসেছি। না না, আমি তো আপনার এটা কল লেগে ফোন দিই নাই, আপনার আইতে হইব না, আমার আজকে বাসায় ফিরতে একটু দেরি হইব। আপনি টেনশন করেন না, আপনার আউন লাগবো না, আপনি বাসায় যা খায় নিয়েন। মানে কি কি কইতেছস তুই? আমার চাষটাও শেষ হওয়ার সময় পেল না। গোলাপি, এই গোলাপি, এই এই বাইরে। আরে কি হয়েছে? সমস্যা কি? কি সমস্যা? তোর কইস কেরা সারা জায়গায় কাম করার লাগিয়া? কইছি এক ফিরো যে সারা জায়গায় কাম করো, না টাকা পয়সার খুব অভাব জ্বালাইছে কোনটা? এ তুই বেটা হইলি কামের মাইয়া। শোন একটা কথা মনে রাখিস, যেসব মাইয়েরা কাম পারে হ্যাঁ কোনোদিন আল্লাহ দুনিয়াতে ভাতের অভাব পড়ে না। আর মুই কি মরে গেছি? না, তো ভেঙে গেছে। যদি কাম করা লাগে হলে মুই বেশি করে করবো, 3-4 ঘন্টা মুই বেশি খাটবো। এইসব কাম টাম করা লাগবে না, বাদ দে, এখনই ক্যান্সেল কর। বাবা, আমার লেগে আপনার এত দরদ? তয় রাগ করলে আপনারা কিন্তু সিনেমার নায়কের মতো লাগে, এমনি সেটা থাকেন সবসময়। অসভ্য শুনি সরজা, সবসময় খালি সিরিয়াস টপিকের মাঝখানে হাইজামি করে। হ্যাঁ, অসভ্য সেন্দ্রিক। দেখ গোলাপি, তুই ছোট মানুষ, তোর লাই আমি সবসময় টেনশনে থাকি। তুই সারা কাম করে বেরিয়ে গেলে উঠতে আবার ফিরতি কামে যাবি, কেমন হইবি? আর ওই বেটা কেডা কল লগে লগে ফুরুত করে রাজি হয়ে গেছি, আমার এক করে জিগেলি না, কইলিও না। শোনেন, আপনি কি আপনার দেওয়া কথা ভুলে গেছেন? আমগো দুইজনের একটা ব্যাংক অ্যাকাউন্ট হইব, আমগো অনেক টাকা হইব। কি কইছেন না? না এটা তো কইছি আমি, কিন্তু কোনো কিন্তু না। কষ্ট কি খালি আপনি একলা করবেন, আমি করুম না? আর কামটা তো আমি পারি, তেমন কষ্ট হইব না, বয়ে বয়ে তো করবো।
আর একবার সুপারভাইজার হয়ে গেলে টাকা 10,000 বাইরে 18,000 হইব, বুঝতেছেন আপনি? লগে আপনার ইনকাম, বিয়া করে তো ঠিকই আপনার ঘরে উঠুন। আপনি চিন্তা করেন না, একদিন আমাকে সব স্বপ্ন পূরণ হইব, আমাকে ছোট্ট একটা সংসার হইব, খালি একটু কষ্ট করতে হইব। আমি আসছি তো আপনার লগে, আমি আপনার অনেক ভালোবাসি। তুই কি করলি? এই, এটা কি আমার গোলাপি? আমি তো ভাবতেও পারতেছি না। শালার এতদিন ভাবতাম যে গরিব হয়ে জন্মগ্রহণ করছি, এটা একটা পাপ, এটা একটা অভিশাপ। কিন্তু আজকে আমার মনে হইতেছে না, এটা ভাব না। আজকে আমার মনে হইতেছে আমি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী লোক। তুই লেগে জানোস, আমার গোলাপি আছে আমার লগে। সারা জীবন আমার লগে থাকবি তো, কোনোদিন আমার সাইরে যাইস না। মেলায় যা রে, মেলা গোলাপি। আরে ওই গোলাপি, ওই ঘুরতে যাবি না? বাইরে তাড়াতাড়ি। গোলাপি রে, মেরা দিল কি রানী, বাইরে তোর ঘুরতে যাবো আজকে। আরে কই তুই সামরি? হ্যাঁ, আরে কাকু বলো নাকি? গোলাপি গেছে কই? ঘুমাই ডুমাই নাকি? আরে বাইরে তো ঘুরতে যাবো না আজকে। আমি তো কিছু বুঝতেছি না রে বাপ। কে? কালকে রাইতে ঘরে আসার পর থেকে কেমন জানি মেয়েটা চুপ মেরে গেছে, কারোর লগে কোনো কথা কইতেছে না। আমি অনেক কথা কওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কথা কইতেছে না। তুমি দেখ না বাপ। ঘটনা কি সে? গোলাপি চুপ করে বয়ে রয়েছে। আমি তো ভাবছি কি না কি হয়ে গেছে। আমার গোলাপি এখন আমার লগে মজা লওয়া শুরু করছে। এ মনে করছে কি আমি এখন কোনো কিছু বুঝি না। একজনে কথা কাটাইতে আমার মিস কল মারছে, কিন্তু মিস কল দেখতে যখন আমি হেয়ার কল ব্যাক করি, হে তো কল ধরে না। এখন কি হইবে? ও মা, কি যুগের মাথা খারে আমি এখন বুঝছি। ওই যে কালকে হেরোলাইতে মেলায় ঘুরতে যাবে, এই লেগে আমার সারপ্রাইজ দিতে যায়। ওটা তুই কি মনে করছো? তুই যে আমার সারপ্রাইজ দিতে চাও খালি একলা তুই জানো, আমি কি কোনো কিছু জানি না? হ্যাঁ, আপনি আমার সারপ্রাইজ দিতে চাইবেন আর আমি বুঝবো না? কি সারপ্রাইজ দিবি তুই আমারে? তোর আগে আমি আমার নিজের সারপ্রাইজ দিয়ে এলেছি। জাস্ট এই যে রেডিমেড এই বই দিয়েছি। হ্যাঁ, কেমন দিলাম? ওই যে মকবুল কাকু সন্দেশের দোকান দিয়েছে, ইচ্ছা মতো আজকে খালি খাবি। খাইতে চাইছিলি না? ক্যাশ লই আইছি, পকেট ভর্তি, খালি খাবি আর বিল দিব। ওকে, কথা কোন লিগে কি হইছে? এ গোলাপি, এ ছামরি, এদিক চা। কি হইছে? রেডি না? ওকে ওকে গোলাপি, কি হইছে রে? কি হইছে গোলাপি? কেউ কিছু কইছে তোরে? কেউ কিছু কইলে আমার ক। আরে আমার কবি না তো কারো কবি? এ ময়না, আরে আমার দিকে তাকা না। এই সেমরি, এই
এই ভাই এই ভাবি এই 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 ভাবি এই কি ছিল তোর এই লক্ষ্মী এই কেউ কি তোর কিছু কইছে কইলে আমার কও আরে না করে তো বুঝবো না কি হইছে আমার ক এই ভাইয়া এই কি হইছে তোর আরে কবি তো না করলে তো বুঝবো না কি হইছে হ্যাঁ মানে আমি এই গোলাপি একটু আবি এদিকে। জি ভিতরে আয়। হ্যাঁ সবাই চলে গেছে। আমার কি করতেছেন এগুলো টমেটো কত? 49 এত দাম রাখলে হইব। শালগম 60 টাকা। আরে আল্লাহ। দুলাল কিরে কেমন আছিস? এই ভাই ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ রাখছে আর আমার ঠাকুরের উপায় আছে। মনে কর লোকজনের সেবা করতে করতে ওরে বাপ রে বাপ আমার নিজের শান্তি নষ্ট পুরা। আজকে ওর এই সমস্যা, কালকে ওর এই সমস্যা। মনে কর রাইতের ঘুম হারাম জনসেবা করতে করতে। মাঝে মাঝে কি মনে হয় জানাস, মনে হয় যে যদি আমি না থাকতাম এই এলাকার মানুষজন তো না খায়া মরতো। আবার না
এইসবের সেবা করতে করতে মানুষজনের আমার অনেক ক্লান্ত লাগে। তা তুই এত সুন্দর একটা পোলা, রোদের মধ্যে মায়া জিনিস বেচতে বেচতে চেহারাটা এরকম নষ্ট করে ফেলাইছিস রে। আহা, তোর যদি ব্যবসা বাড়াইতে টাকা পয়সা দরকার লাগে, মানে লোন লাগে, কিস্তিতে দিব না আমি, কইস আমার, হ্যাঁ কিস্তিতে দিব। এইটা না হইব তো মতিন ভাই, একটা বাবার কি খেয়াল করে দেখছেন? কি? এই যে মসজিদ, আল্লাহর ঘর, আমরা দুজনে একই কাতারে একই লগে নামাজ পড়লাম, কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। জগতের যত ভেদাভেদ সব হলো মসজিদের বাইরে। মসজিদের বাইরে হইলে আপনি 10টা সালাম পান আর আমি 10টা সালাম দেই, এই পার্থক্য। আরে এই সবই লোকের তোকে ভালোবাসা, বুঝছস? দোয়া করিস যে তোকে ভালোবাসা নিয়ে মানুষজনের সেবা করতে পারি, এই সেবা করতে করতে আমি যেন মরতে পারি। মতিন ভাই, কার মরণ যে কখন হইব এটা আমরা কেউই জানি না। তাই আমি খুব ভালো মতো বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আর কৃতকর্মের পুরস্কার এই দুনিয়ার মধ্যে পাইব, অবশ্যই পাইব। কিন্তু এটা কখন, কেমনে, কার উচিলাই পাইব, এটা দেখার বিষয়। আমি না একটা সিদ্ধান্ত নিয়ে হালাইছি। কি সিদ্ধান্ত নিয়েছি জানেন? আমি না আপনার মতো ভালো মানুষ হইতে চাই মতিন ভাই, খুব ভালো মানুষ হইতে চাই। আপনি যেমন সবার সেবা করেন, বিশেষ করে মাইয়াগো সেবা করেন না, এটা আমার খুব ভালো লাগে। আপনি জানেন মতিন ভাই, আপনার কারখানার প্রত্যেকটা মাইয়া না আপনার নামে অনেক সুনাম করে। এর লেগে তো আমি সিদ্ধান্ত নিছি জীবন আপনার মতো একটা মানুষ হবো, যাতে আমি মানুষের লেগে ভালো ভালো কাজ করতে পারি, বিশেষ করে মাইয়াকেও সেবা করতে পারি। আপনি আমার লেগে দোয়া করেন মতিন ভাই। ওই দুলার, আমি না তো বলতে ভুলে গেছি। আরে আমার একটা জরুরি কাম আছে, খুব জটিল জরুরি কাম। আমি বাসায় যাই খায়া খুয়া বাইরে ওই কামটা সারতে একদম মাথায় নাই। দোয়া তো তোর লেগে তো অবশ্যই সবসময় দোয়া, হ্যাঁ দোয়া তো করি আমি তোর লেগা, হ্যাঁ সবসময় দোয়া তোর লেগা। ভালো থাকিস, হ্যাঁ কতই পরে যোগাযোগ রাখিস। তুই নাকি 2 দিন যাবৎ খাস নাই? এমনি লইবে, অসুস্থ হয়ে পড়বি না? আমিও 2 দিন যাবৎ খাইনি। আপনি খান নাই কেন? পিছিয়ে কবুতরের বাসাটা দেখতেছিস না? দেখবি কবুতর ওই বাসাটায় অনেকটি কবুতর এক লগে ওরা মিল্লা জিলে থাকে, ওরা মিল্লা ভালোবাসাবাসি করে। দুজন প্রতিদিন কবুতরের বাসায় খাওয়াতে যাবি, তাহলে একটা বাবার দেখবি ওলা কবুতরটা মাইয়া কবুতরটা ছাড়া খায় না। কি মিল, কি মহব্বত! পাখি যদি এত কিছু বোঝে, আমি ঝলার মানুষ, আমি কেমনে আমার গোলাপি ছাড়া খাই? মানুষ আর কবুতর এখন এক আসো, হয়তো মস্তিষ্কে কিংবা বিবেকে, তবে একটা পার্থক্য আছে, এটা হলো শিরোধারায়। এর লেগেই তো সমাজে এখনো মানুষ কি কতগুলো জানোয়ার বাচ্চা ভদ্র মানুষের মুখোশ পরে সমাজে ঘুরে বেড়ায়। পরজন্মে যদি এই পৃথিবীতে কোনোদিন আবার সুযোগ হয়, তোর হলে পাখি হইয়া, পাখি হইয়া দুজনে মিলা নীল আকাশ উইরা বেড়াবো। এমন একটা সমাজে থাকবো যে সমাজে কোনো ভেদাভেদ থাকবো না, কোনো বিদ্বেষ থাকবো না, কোনো হিংসা থাকবো না। আমি মাত্র নামাজ পড়ে এলাম, নামাজ পড়ে আল্লাহর ঘরে আমি একটা নিয়ত করে লেগেছি, এটা হইল আমি এই মুহূর্তে এখনই তোরে বিয়ে করে নেবো। আমার মতো মাইয়ারে আপনি বিয়ে করবেন?
আসসালামু আলাইকুম। ও আমার মনের পিঞ্জিরায় পরাণ পাখি থাকে নিরালায়, ও আমার হৃদয়টা জুড়ায় তোর দু চোখেরই ইশারা। তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায়, তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায়, পরাণ পাখি থাকে নিরালায়, পরাণ পাখি থাকে নিরালায়, ও আমার মনের পিঞ্জিরায় পরাণ পাখি থাকে নিরালায়। ও পাখি তুই যে কোথায় হায়, তোরে খুঁজে দিন চলে যায়। ও পাখি তুই যে কোথায় হায়, আমার নয়ন আড়ালে সুধায়। আজ সাজি তোর বিহনে ভাবি আমি দূর স্বপনে, বানাবো তোকে আজ নিয়ে শখের বাসর ফুল দিয়ে। একাকি সয়ে যত না যতনে রাখি কামনা। তার মানে আই হ্যাঁ আমার খাইছে। খাইছি ঠিক আছে। দে দে দে। এই যে কিরে গোলাপি কামনা করলি কি তুই? এই আরে, গোলাপ পরাণ পাখি থাকে নিরালায়, ও আমার মনের পিঞ্জিরা। গোলাপি পরাণ পাখি থাকে গোলাপি নিরালায়। অনেকদিন যাবৎ বেচা বিক্রি বন্ধ আছে, ব্যবসায় আমরা তো লসের উপরে আছি। আজকে যাই, গিয়ে যদি কিছু বেচা বিক্রি করতে পারি। হ্যাঁ জি তুই কিন্তু খাইয়ে লইস, অবুজ থাইস না বললাম। জি সমস্যা নেই, মন খারাপ করিস না, প্রয়োজনে রাইতে বেলা ইয়ে আমি তোর এনে ঘুরতে যাবো না। হ্যাঁ জি কিরে গোলাপি তোর কি হয়েছে রে? কোনো সমস্যা? আপনি চিন্তা করেন না, আমি ঠিক আছি। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ শোনেন, হুম? সাবধানে যান আর নিজের দিকে খেয়াল রেখেন। আচ্ছা যাই তাহলে আমি।
না 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 ও ও আমার মনের পিঞ্জিরায় পরাণ পাখি থাকে নিরালায় ও আমার হৃদয়টা জুড়ায় তোর দু চোখেরই ইশারায় তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায় তারি মায়া খুঁজে ফিরি রঙিনে হাওয়ায় পরাণ পাখি থাকে নিরালায় এই জন্মে হয়তো আপনার দুলালের গোলাপি হইতে পারলাম না, কিন্তু পর জন্মে ঠিকই দুজন এখন সুখে বাসর সাজাম। ভালো থাকেন। পরাণ পাখি থাকে নিরালায় না 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 এটা কত? আচ্ছা তাহলে এটা 140 টাকা। এত দাম রাখলে হইব নাকি? 1 কেজি করে আমার বাসায় পাঠাও। ঠিক আছে? হ্যাঁ। দুলাল, গোলাপিরে দাফন করে আইলি। আমিও যাইতে চাইছিলাম, কিন্তু এত কাজের চাপ না, সামলাইতে পারি নাই। যাজ্ঞা, মেয়েটা ভালোই আছিল। শেষমেশ তো উল্টা পাল্টা সম্পর্ক জড়ায় পুরা। যাই হোক, খুব মায়া লাগে রে মেয়েটার লাগিয়া। ভাই আমার আপনাদের লাগে খুব মায়া লাগে। ছোটবেলাতে একটা স্বপ্ন দেখতাম, আমি বড়ই অনেক সৎ মানুষ হব, সৎভাবে পরিশ্রম করবো, টাকা পয়সা উপার্জন করবো। তারপর আমার জীবনে লাল টুকটাকে পরীর মতো একটা মেয়ে, যারা আমি একেবারে মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসি। আমার জীবনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এই জগৎ সংসারের সকল মায়া ত্যাগ কইরা আমি চইলে আইতেছি মাওলা তোমার কাছে। তুই কোনো চিন্তা করিস না গোলাপি, তোর দুলাল তোর কাছে আইতেছে। বড় জনমে না হয় তুই আমার ওই দুলালের গোলাপ হইয়া থাকিস।